ভীষণ টিভির সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। 31 আগস্ট রোববার দুপুরে কৈলাসহর কলেজের এক অনুষ্ঠানে রাজ্যের দুই মন্ত্রী উপস্থিত ছিলেন। মূলত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের 75তম প্লাটিনাম জয়ন্তী উদযাপনের সমাপ্তি পর্ব এবং নবীন বিদ্যার্থী বরণ অনুষ্ঠান 2025 অনুষ্ঠিত হয়েছে। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী শ্রী কিশোর বর্মন এবং মন্ত্রী শ্রী টিঙ্কু রায়। দুই মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়, কৈলাসহরের মহকুমা শাসক বিপুল দাস, কৈলাসহর কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের কলেজের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা উত্তরীয় পড়িয়ে স্মারকপত্র তুলে দেন। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কলেজের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানের শুরুতেই কলেজ চত্বরে স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তির উন্মোচন করে উপস্থিত দুই মন্ত্রী। অনুষ্ঠানে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী টিঙ্কু রায় উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন যে বর্তমান সময়ে পড়াশোনার পাশাপাশি নিজেদেরকে আত্মনির্ভর হতে হবে। এর জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বলে জানান। অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কিশোর বর্মন উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন যে দেশের জাতীয় শিক্ষানীতিতে অনেকটাই ত্রুটি ছিল। দেশ স্বাধীনের 34 বছর পর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম জাতীয় শিক্ষানীতিতে পরিবর্তন আনছেন, তাতে ছাত্রছাত্রীদের আমূল উন্নতি হবে বলে জানান। ব্যুরো রিপোর্ট, ভীষণ টিভি। খুব দ্রুত গতিতে কাজ করছে। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা ভালো শিক্ষার গুণগত মান যেমন একদিকে উন্নত হোক, তেমনি তাদেরকে আর্থিক যেমন সাপোর্ট। আমাদের লক্ষ্য প্রকল্প যেটা ইউপিএসসির জন্য যারা তৈরি করতে চায় তাদের জন্য সরকার একটা স্কিম চালু রেখেছে, যেখানে গত বছর 6 জন ছাত্রছাত্রী সেই স্কিমের আওতায় সাহায্য পেয়েছে। তাদের থাকা এবং তাদের কোচিং এর জন্য যে পয়সা যায় সেটা গভর্নমেন্ট দিচ্ছে। আপনারা সুপার 30 নাম শুনেছেন, গভর্নমেন্টের সুপার 30 একটা স্কিম রয়েছে, সেখানেও প্রায় 30 জন ছাত্রছাত্রীদেরকে সরকার অর্থ দিচ্ছে, তাদেরকে কোচিং এর ব্যবস্থা করেছে, যেখান থেকে 6 জন এবার আইআইটিতে এবং 12 জন এমবিবিএস এবং 9 জন এনআইটিতে গত বছর ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। এগুলো আমাদের সরকারের অনেকগুলো পরিকল্পনা। ক্রীড়া পরিকাঠামো বা স্বাস্থ্য পরিকাঠামো কিন্তু অনেকখানি আমরা করতে পেরেছি। এই কৈলাসহর সহ গোটা রাজ্যে আমরা প্রায় 13খানা সিনথেটিক ফুটবল মাঠ তৈরি করেছি। আমরা আমাদের কৈলাসহরে আপনারা দেখেছেন দেওরাতে কয়েকদিন আগে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমরা সিনথেটিক ফুটবল গ্রাউন্ড কমপ্লিট করেছি। এছাড়াও কৈলাসহরে অনেকগুলো মাঠ আমাদের হাতে রয়েছে, যেগুলো আমরা ন্যাচারাল ঘাসের মাঠ আমরা করছি। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে কথা বলছি ঠিক আমাদের সামনে যে আমাদের স্পোর্টস অফিসটা আছে, এখানে আপনারা দেখবেন নতুন করে আমরা একটা ইনডোর হল আমাদের কলেজের বা আমাদের এই এলাকার যারা ছাত্রছাত্রী যারা খেলার সঙ্গে যুক্ত রয়েছে, বর্ষার সময় খেলাধুলা করতে পারে না, তাদের জন্য একটা ইনডোর হল, যেখানে জিমন্যাস্টিক, জুডো, যোগা বা ব্যাডমিন্টন খেলার মতো একটা ইনডোর হল আমরা তৈরি করছি। তার কাজ শুরু হয়েছে, খুব শীঘ্রই 1-1.5 বছরে সেটা কমপ্লিট হবে। আমরা পড়াশোনা করতাম, সেই শিক্ষানীতি ছিল ম্যাকেলে প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা। ম্যাকেলে প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা আমরা যারা কলেজে পড়াশোনা করছি, যারা ক্লাস 11-12 থেকে আমরা যারা এডুকেশন সাবজেক্ট আমরা পড়ে এসেছি কিংবা এখনো পড়ছি, তারা জানি যে ম্যাকেলে প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার লক্ষ্য এবং উদ্দেশ্য কি। আমি যখন পড়াশোনা করেছি সেটা শর্ট পোর্শনও সেখানে আমরা পেয়েছি এবং বড় পোর্শনও সেখানে আমরা পেয়েছি। এক কথায় উত্তর যদি দেওয়া হয়, ম্যাকেলে প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার মূল কথা হচ্ছে কেরানি তৈরির শিক্ষা। অর্থাৎ ম্যাকেলে প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার মূল কথা হচ্ছে কিছু সংখ্যক ভারতীয়কে এমন ভাবে শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলো, যারা শিক্ষিত হয়ে
শুধুমাত্র ইংরেজদের স্বার্থকে চরিতার্থ করার মধ্য দিয়ে যেন তাদের নিজের সার্থকতাকে যেন তারা খুঁজে পায়। কথাটা লক্ষ্য করবেন, কিছু সংখ্যক ভারতীয়কে, সমস্ত ভারতীয়কে নয়, কিছু সংখ্যক ভারতীয়কে এমন ভাবে শিক্ষিত করো যারা শুধুমাত্র ইংরেজ প্রভুদের স্বার্থ রক্ষা করবে এবং স্বার্থ রক্ষা করার মধ্য দিয়ে তারা যেন তাদের নিজের সার্থকতা খুঁজে পায়। অর্থাৎ সোজাসুজি কিছু সংখ্যক ভারতীয়কে ইংরেজদের চামচা তৈরি করার শিক্ষা। দুর্ভাগ্য, আমাদের স্বাধীনতার পর যেই শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র কিছু সংখ্যক ভারতীয়কে কেরানি তৈরির শিক্ষা দিত, সেই শিক্ষা ব্যবস্থা যেটা দেশ স্বাধীন হওয়ার পর সবচেয়ে বেশি প্রয়োজন ছিল পরিবর্তন করা, সেটাকে কিন্তু সেই সময় পরিবর্তন করা হয়নি। আমাদের মোদিজি 34 বছর পর শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন সেখানে নিয়ে এসেছেন জাতীয় শিক্ষা নীতির মাধ্যমে। কারণ আমাদের লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করা।